হ্যালো সবাইকে, সবাই কীরকম আছো? অনেকটা দিন আগে গেছিলাম একটু বনদুর্গা মন্দিরে। তো আমি চলে গেছি অটো দিয়ে সদরঘাট থেকে, আর ওর বাবা আর আমার বড় ছেলে গেছে ওরা স্কুটি দিয়ে। যেহেতু কথা ছিল যে আমরা অটো দিয়ে যাব, তারপরে ভাবলাম মানে অটো দিয়ে গেলে কি হয়, সামনে আমরা একটু বাগানে যাব এমনিতেই ঘুরতে, তো আর পরে অটো পাবো না হয়তো বা ওই দিক থেকে আসার সময়। এদিকে তো একটু অটো কম থাকে, রোটেশন অটো, তার জন্য তো আর অটো দিয়ে গেলাম না। তো গেলাম আমি অটো দিয়ে, ওরা গেছে স্কুটি দিয়ে। তো দেখো গিয়ে অঞ্জলি নিয়ে নিচ্ছিলাম আমরা। তো ওই দিন সকাল সকাল গেছিলাম, আর আমার ভালো লাগে বনদুর্গা মন্দিরে যেতে। তোমরা দেখেছো আমি অনেক ভিডিও দিচ্ছি ইদানিক। আমার কেন জানি না, আমার যখনই মনটা অশান্ত লাগে, যখনই মনে আমি শান্তি পাই না, তখন আমি চলে যাই আমাদের বনদুর্গা মন্দিরে। আমাদের শিলচরের খুব জাগ্রত একটা মন্দির, যেটা হলো গিয়ে বনদুর্গা মন্দির, সেখানে। তো সকাল সকাল গিয়েই আমরা অঞ্জলি টঞ্জলি নিয়ে নিয়েছি। সকাল সকাল গেছিলাম, যেহেতু গরমটা খুব বেশি, তার জন্য সকাল সকাল চলে গেছি। তারপরেও দেখবে 11টা সময় কি রৌদ্র ছিল যখন আমরা বেরিয়েছি। 11:30 মনে হয়, 11:30টার সময় অতিরিক্ত রৌদ্র, মানে বলার মতো না। তারপরে তো আমরা চলে গেছিলাম একটু আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। ওরা খালি ফোন করছিল যাওয়ার জন্য, তো গেছিলাম। তো ওই দিন ছুটির দিন ছিল 15ই আগস্ট, ওই দিনের কথা বলছি আমি। তো দেখো এখানে আমি একটু ঘন্টি বাজাচ্ছিলাম মন্দিরে, শিব মন্দিরে। সামনেই শিব মন্দির, আর পিছনে আমাদের দুর্গা মন্দিরটা আছে, পুরনো আগের, অনেক আগের মন্দির বলতে পারো, অনেক অনেক আগের মন্দির। শুনেছি সবার কাছ থেকে। আর দেখো আমার ছোট্ট মোনা, ও এখন সিঁড়ি নামতে একটু একটু শিখে গেছে। এখন সিঁড়ি নামতে চায়, একা একা উঠতে চায়। এই দেখো সিঁড়ি উঠছিল এবং একা একা, আমার হাত ধরছিলই না ও, একা একা। তারপরে একটু পড়ে গেছিলো, তারপরে গিয়ে আমি হাত ধরেছি ওর, ঠাস করে পড়ে গেছিলো। কেননা এখানে না অনেক পাথর টাত্তর আছে, তো তো পাটা পিছলে ও পড়ে গেছিলো। তারপরে আমি ওকে হাত ধরেছি, ধরে নিয়ে গেলাম। যেদিকে পারছে ওইদিকেই হাঁটাহাঁটি করছে। তারপরে টেনে টেনে নিয়ে তারপরে স্কুটি করে আমাদের আসামের ঐতিহ্য, যেটা হলো গিয়ে চা বাগান। তো চা বাগানে না গেলে ভালো লাগে না। বনদুর্গা গেছি আর চা বাগানে যাব না তা তো হয় না। তো সবাই মিলে একটু সামনে গিয়েই অনেক সুন্দর চা বাগান আছে, তো এখানে গেলাম। আর এই যে উল্টো দিকেও ছিল কিন্তু চা বাগান, কিন্তু এয়ারপোর্ট হবে বলে সব চা বাগানগুলা কেটে দিয়েছে ওরা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে আবার।